আসসালামু আলাইকুম। শাবান মাস আরবি বছরের অষ্টম মাস হলো শাবান মাস। এই মাসে এমন একটি রাত্র আছে যার মর্যাদা সম্পর্কে কুরআন ও হাদিসে অনেক বর্ণনা পাওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের চাঁদের 15 তারিখে রাত্রিকে শবে বরাত বলা হয়। এই রাত্রে জাগ্রত থেকে ইবাদত করলে অসংখ্য নেকি পাওয়া যায়। পাহাড় পরিমাণ পাপ হলেও আল্লাহ পাক মাফ করে দেন। এই রাত্রে আল্লাহ পাক সকলের আগামী 1 বছরের হায়াত, মওত, রিজিক, দৌলত, ভালোমন্দ ইত্যাদি বিস্তারিত বাজেট পাশ করেন। এ রাত্রে 70,000 ফেরেশতা দুনিয়াতে অবতরণ করেন, প্রত্যেকে ইবাদতকারীর নেকি লেখার জন্য। এ রাত্রে আল্লাহ পাক সমস্ত ইবাদতকারীকে মাফ করে দেন। হাদিসের আলোকে শাবান মাসের বিশেষ আমল: 1. বেশি বেশি নির্মিত দোয়াটি পাঠ করবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান ও বাল্লিগনা রমাজান। 2. সম্ভব হলে দৈনিক অথবা সপ্তাহে একবার সালাতুল তাসবিহ আদায় করবে। 3. শাবানের 15 তারিখে রোজা রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অর্থাৎ শাবানের 15 তারিখে রাত্রে তোমরা ইবাদত করো আর দিনে রোজা রাখো, কারণ ওই দিন সূর্য অস্ত হওয়ার পর আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে এসে আহ্বান করতে থাকেন, কোনো ক্ষমা প্রার্থী আছে কি, আমি তাকে ক্ষমা করে দিব। কোনো রিজিক প্রার্থনাকারী আছে, আমি তাকে রিজিক দান করব। কোনো অসুস্থ ব্যক্তি আছে, আমি তাকে সুস্থতা দান করব। এভাবে তিনি ফজর পর্যন্ত সকল প্রার্থনা কবুল করতে থাকেন। কৃপণকে, পিতামাতার কষ্ট প্রদানকারীকে, শরাবখোর, নেশাখোর, সুদখোরকে, জিনাকারীকে মাফ করেন না। তবে জীবনের তরে আর কোনো দিন সে কাজ করবে না বলে অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই রাত্রে আল্লাহ পাক ডেকে বলেন, হে আমার বান্দারা, আজ আমার নিকট যে গুনাহ মাফ চাইবে আমি তার গুনাহ ক্ষমা করে দিব, আর যে আমার কাছে স্বাস্থ্য প্রার্থনা করবে আমি তাকে স্বাস্থ্য দান করব। যে আমার কাছে ধনী হবার প্রার্থনা করবে আমি তাকে ধনী বানাবো। এই রাত্রে ইবাদতের নিয়তে গোসল করলে প্রত্যেক ফোঁটা পানিতে 700 রাকাত নফল নামাজের নেকি লেখা হবে। গোসলের পর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একবার আয়াতুল কুরসি ও 25 বার সূরা ইখলাস পড়বে। তারপর 8 রাকাত নফল নামাজ 2 রাকাত করে নিয়ত করবে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইন্না আনজালনা একবার ও সূরা ইখলাস 25 বার পড়বে, তাহলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই মাসে শুক্রবার প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 30 বার সূরা ইখলাস দ্বারা 4 রাকাত নফল নামাজ পড়লে একটি হজ ও একটি উমরার নেকি পাবে। ওই রাত্রে 100 বার এবং ওই দিনে 300 বার দুরূদ শরীফ পড়লে তার ওপর দোজখের আগুন হারাম হবে। শাবানের চাঁদের 15 তারিখের রাত্রে আল্লাহ পাক দুনিয়াবাসীকে তাদের গুনাহ মাফের জন্য তওবা করতে বলেন। হালুয়া রুটি তৈরি করার কথা কোনো হাদিসে নেই। কিছু টাকা পয়সা গরিব মিসকিনকে দিয়ে দিবেন। আলোকসজ্জা ও আতশবাজি পোড়ানো তো বেয়াদত কাজ, সরাসর হারাম ও মহাপাপ এবং বেহুদা খরচ। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অর্থ, বেহুদা খরচকারী শয়তানের ভাই, শয়তানের সাথে একত্র করে তাকে জাহান্নামে ফেলা হবে। বনী ইসরাইল আয়াত 27। এছাড়া বাজি পটকা ফোটানো এগুলো হিন্দুদের কাজ, এগুলো মুসলমানদের কাজ নয়। এই কাজে নেকের পরিবর্তে গুনাহ হয় এবং এই পবিত্র রাত্রের মর্যাদা নষ্ট হয়। এই রাত্রিকে অপমান করা হয়। এই রাত্রে ইবাদতকারীদের ইবাদতের ক্ষতি করা হয়, তাই এদের বদদোয়া ও অভিশাপ ও লানতে পড়তে হয়। এর জন্য সকল মুরব্বীগণ এই ব্যাপারে তাদের সন্তানদেরকে সতর্ক করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই রাত্রে আমার উপর 300 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করবেন এবং তার উপর দোজখের আগুন হারাম হয়ে যাবে। তিনি আরও বলেন, যে ব্যক্তি এ মাসে 3000 বার দুরূদ শরীফ পড়বে তার জন্য সাফায়াত করা আমার ওপর ওয়াজিব হয়ে যাবে। এই রাত্রে যারা সূরা দোখান 100 বার ও সূরা ইয়াসিন 3 বার পড়বে তাদের হায়াত বৃদ্ধি হবে, ধনবান হবে, বালা মুসিবত দূর হবে। এই চাঁদের 14 তারিখে সূর্য অস্তের সময়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আজিম 40 বার পড়লে তার 40 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আর এই চাঁদের 15 তারিখে রোজা রাখলে আল্লাহ পাক বেশুমার নেকি দান করবেন। সারা রাত্রে ইবাদত আর মোনাজাতে কাটাবে। যাদের উমরি কাজা নামাজ আছে তারা সারা রাত উমরি কাজা নামাজ পড়বে। আমিন।